দেখো নেগেটিভ পজিটিভ ব্যাপারটা প্রথমে তো আমরা দেখছিলাম যে লোহিত কণিকাতে 4 রকম লোহিত কণিকা ছিল, এটা আমরা দেখছিলাম, তাই না? তো এই 4 রকমের মধ্যে আমরা দেখছিলাম যে একটাতে হলো এ, একটা বি, তাই না? একটা হচ্ছে আমাদের এ ছিল, একটা আমাদের বি ছিল, আর একটা এ বি ছিল, আর একটা জিরো ছিল। তো এইভাবে রক্ত ট্রান্সফার হচ্ছিল প্রথম। কিন্তু দেখা গেল তার জটিলতা, ধরো এ যে আর কি রক্ত সে তো একে দিতে পারবে, তাই না? বা বি যে সে তো দিতে পারবে, বা ও যে সে সবাইকে দিতে পারবে। কিন্তু দেখা গেল ব্যতিক্রম, কখনো কখনো উল্টা কাহিনী হচ্ছে, মানে কখনো কখনো এ গ্রুপ এ কে দিচ্ছে তাও রক্ত জমা করতে যাচ্ছে, ও হচ্ছে কাউকে দিচ্ছে তাও জমা করতে যাচ্ছে। তখন বৈজ্ঞানিক ওই কার্ল তিনি আবিষ্কার করলেন, তিনি বছর পরে কাহিনী ঘটলো। তাকে বলা হলো যে আপনি যেটা আবিষ্কার করছেন তো একই গ্রুপ তাও তো জমা করে যাচ্ছে। তখন তিনি ভাবলেন যে আচ্ছা আরো ভালো করে গবেষণা করবো। তখন তিনি গবেষণা করার জন্য রিসার্চ প্রজাতি একটা ভালো ওই বানরের রক্ত নিয়ে আরেক বানরের মধ্যে দিচ্ছিলেন, মাইক্রোস্কোপে দেখতেছিলেন কার গ্রুপ কি, হ্যাঁ সেভাবে দিচ্ছেন। এরকম 100টা বানরের মধ্যে এরকম এ গ্রুপ, ধরো এ গ্রুপ বানরকে দিচ্ছে, দিতে দিতে হঠাৎ করে একটাকে দেখা গেল রক্ত জমা দিল। তখন উনি চিন্তা করলেন যে একই গ্রুপ তাও কেন রক্ত জমা পাচ্ছে। তখন তিনি দেখলেন যে বিষয়টা সেটা হলো ধরো এ তো এটা মনে হলো এ, দুটোই, কিন্তু সমস্যা হলো যে একটা এতে অতিরিক্ত কিছু অ্যামাইনো অ্যাসিডের গুচ্ছ আর একটা থাকে না। তো এটা প্রথমে দেখে খেয়াল করেন এরকম কিছু ব্যতিক্রম আছে যে তাহলে অতিরিক্ত যদি অ্যান্টিজেনের মধ্যে অতিরিক্ত অংশ থাকে, অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডের গুচ্ছ থাকে, তাহলেও জটিলতা হবে। কেন হবে? কারণ হচ্ছে এখানে যে অ্যান্টিবডি আছে, ধরো এখানে তো বি আছে, তাই না? তো যখন এখানে এর মধ্যে আসবে তখন এই অ্যান্টিবডি একে কিন্তু জন্ম থেকে চিনি, কিন্তু এই অতিরিক্ত জিনিসটা চিনে না, ও তো কোনোদিন দেখেনি, তাই না? তোমার শরীরে তোমার রক্ত কি জানো কি পজিটিভ, তোমার এই যে পজিটিভ, তাই না? তোমার পজিটিভ। এখন হচ্ছে কোন একজন নেগেটিভ ব্যক্তি, এবি নেগেটিভ, তো যে এবি নেগেটিভ তার শ্বেতকণিকা জেনেটিকেতেও কিন্তু দেখেনি, পজিটিভটা দেখেনি, এবি পজিটিভটা দেখেনি। কাজেই তার কাছে একেবারে নতুন কিছু মনে হবে, অচেনা মনে হবে। তখনই নেগেটিভের মধ্যে তোমার অ্যান্টিবডি তৈরি হবে এবং সাথে সাথে ধ্বংস হবে, বা আমাদের থেকে অ্যান্টিবডি থাকতে পারে, থাকলে ধ্বংস হবে। তো এখানেও তাই হয়, যখন এই বাড়িতে আসে তখন হচ্ছে এই অ্যান্টিবডি বলে আমি তো তোমার এইটুকুকেও চিনি, এইটুকু থাকলে তো সমস্যা ছিল না, কিন্তু এটা তো চিনছি না, তখন ধ্বংস হবে। বুঝতে পারছো? তো যেমন হচ্ছে বলা হচ্ছে ধরো তুমি রুমে আসো, তোমার পরিচিত কোনো বন্ধু যদি আত্মীয় যদি তোমার রুমে ঢুকে, তুমি দরজা খুলে দিবা, কিন্তু দেখলা যে ওই যে যেটা দেখে ওই যে দরজায় থামে থাকে না, দেখে, তো তুমি ধরো ফলো করে দেখলা যে তোমার পরিচিত, তুমি দেখলা যে তোমার পরিচিত, কিন্তু হচ্ছে তার হাতে একটা পিস্তল আছে। তখন সে বলে ইয়ার আর তুমি দরজা কেন খুলছো না, ফাইন তুমি দরজা কেন খুলছো না, তখন তুমি বলবা যে না খোলা যাবে না। তখন বলছে কেন, তুমি কি আমাকে চিনো না? বলছে যে আপনাকে তো আমি জন্ম থেকে চিনি। তাহলে বলবো না কেন? তখন বলবো যে আপনাকে আমি চিনি, কিন্তু আপনার হাতে যে জিনিসটা আছে ওইটা আমার ভয় লাগছে, আপনি ওটা কেন তাক করে আছেন? তাহলে খুলবে, তুমি খুলবে না, তুমি প্রতিরোধ করার চেষ্টা করো। যে যদি এটা তোমাদের আসে না, যেহেতু এটা অতটা নাই তোমাদের হয়ে, যে রক্ত গ্রুপে আমরা যে এবি 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 ও করেছিলাম, তো পরবর্তীতে বৈজ্ঞানিকরা আরেকটা জিনিস পেয়েছে। সেটা কি পেয়েছে? যে
এ পজিটিভ, বি পজিটিভ, এবি পজিটিভ, ও পজিটিভ। আর কি পেয়েছে? এ নেগেটিভ, বি নেগেটিভ, এবি নেগেটিভ, ও নেগেটিভ, দুই রকমের পাইছে, বুঝছো? তো পজিটিভ কখনো নেগেটিভের মধ্যে ঢুকতে পারে না। ঢুকতে এই জন্য পারে না যে কারণ যেমন ধরো এখানে এটা এইটাও এটাই দেখো এর উপরে একটা অতিরিক্ত কিছু অ্যামিনো অ্যাসিড ঢুকছে। তাহলে এটা যখন এর মধ্যে ঢুকতে তখন এখানে একটা অ্যান্টিবডি এই যে লাল অতিরিক্ত জিনিসটা এটা তো চিনে না এই অ্যান্টিবডি, সে তো এই কালো অংশটা চিনে, শুধু এটা তো চিনে না, সেই দিয়ে অ্যান্টিবডি এটা ধ্বংস করে দেবে। বুঝতে পারছো? তাহলে পজিটিভ কখনো নেগেটিভের মধ্যে যেতে পারে না, তবে নেগেটিভ কিন্তু পজিটিভের মধ্যে আসলে কোনো সমস্যা নাই। কেন নাই? এ যখন এর মধ্যে ঢুকবে এখানকার অ্যান্টিবডি সে তো তোমার এই অংশকে আগে থেকে চিনে, জন্ম থেকে কিন্তু আগে থেকে, তাই না? তোমার কাছে যদি মনে করো থাকে, মনে করো যে তিস্তা যদি থাকে, আর যদি একটা খুবই ছোট বাচ্চা কেউ আসে 5-6 এর বাচ্চা, তো তুমি কি ভয় করবে তাকে? ও ঝামেলা করলে আমার কাছে বুঝতে পারছে, তাই না? তো সেরকম মনে রাখবা নেগেটিভ কখনোই তোমার হচ্ছে পজিটিভের মধ্যে ঢুকতে পারবে না, পজিটিভ কখনোই নেগেটিভের মধ্যে ঢুকতে পারবে না, পজিটিভ নেগেটিভের মধ্যে কখনো ঢুকতে পারবে না, তবে নেগেটিভ পজিটিভের মধ্যে ঢুকলে কোনো সমস্যা নেই। বুঝতে পারলে কিনা? এটাই হলো তোমার। তো এখন এটাকে কিন্তু বলা হয় আর ইজ পজিটিভ, আর ইজ নেগেটিভ। কেন? কারণ তিনি যে পরীক্ষাটা করছিলেন সেটা রিসার্চ প্রজাতির কারণে, বুঝছো? এই জন্য এরকম নাম হয়েছে। ঠিক আছে? এখানে হচ্ছে এমসিকিউ করবা যে যেমন ধরো রক্তদান ও সামাজিক দায়বদ্ধতা, এটা দেখো ৫ম নম্বর লাইনে একটা আছে যে রক্ত সঞ্চালন কাকে বলে? কোন ব্যক্তির শিরার মধ্যে দিয়ে বাইরে থেকে অন্য রক্ত প্রবেশ করানোর প্রক্রিয়াকে রক্ত সঞ্চালন বলে, ব্লাড ট্রান্সফিউশন বলা হয়। এটা কেন হলো কোশ্চেন? ভিতর থেকে কিছু কিছু কেন হলো কোশ্চেন অনেক সময় দেয় পরীক্ষায়, হ্যাঁ? তাইছো? হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো শেষের দিকে তোমার শেষ প্যারার উপরের প্যারাটা যে একজন মানুষের দেহে 450 মিলিলিটার রক্ত বের করে দিলে তেমন কোনো অসুবিধা হয় না। তার দেহে প্রতি সেকেন্ডে 20 লক্ষ লোহিত কণিকা রক্তবিঘ্নের সৃষ্টি করতে পারে, এটা এমসিকিউ, বুঝছো? আর একজন সুস্থ মানুষ প্রতি 4 মাস পর পর রক্তদান করতে পারে। তবে মনে রাখবা যে মানুষের 3 ভাগে 1 ভাগ পর্যন্ত রক্ত যদি বের হয়ে যায় তাহলে সে বাঁচবে, কিন্তু যদি 3 ভাগে 1 ভাগের বেশি, যেমন ধরো যে অর্ধেক 40% এরকম রক্ত বের হয়ে গেলে সে আর বাঁচবে না। কারণ তখন রক্ত অনেক কমে যাওয়ার কারণে ব্রেনে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাবে, তখন ব্রেন মারা যায়। ব্রেন মারা যায় মানে সব শেষ। 3 ভাগে 1 ভাগ পর্যন্ত হলো কভার, কোনো মতে সে টিকে থাকতে পারে, বেঁচে থাকতে পারে। এই জন্যই যে মানুষ হচ্ছে যে ধরো পেটে গুলি লাগলো বা পায়ে এসব জায়গায় গুলি লাগলো তো মারা যায়, এটা কিন্তু আসলে পেটে গুলি লাগার জন্য মারা যায় না। মেইন মারা যায় হলো রক্তপাত হয়, অনেক রক্তপাত হয়, এই রক্তপাতের কারণে মারা যায়। বুঝতে পারছো? যে যে তোমার হচ্ছে যে যেমন আবু সাইদ, ও তো ওকে ডাক্তার বলছে রক্তপাতের জন্য মারা গেছে, নিয়ে যেতে অনেক সময় লাগছে, যানজটে সব জায়গাতে ইয়ে চলছে, তোমার রক্তপাত হয়ে মারা। তো তাড়াতাড়ি যদি ইয়ে করা যায় তাহলে দেখা যাবে রক্তপাতের জন্য বেশি মারা যায়। আচ্ছা, এবার দেখো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের গঠন অবশ্যই সৃজনশীল হিসেবে করতে হবে। হৃৎপিণ্ডের গঠন তোমার হচ্ছে একবারে এখানে প্রথম দিকে এই পর্যন্ত, যদি বলে চিত্র সহ তাহলে চিত্র আঁকবা, একটা প্র্যাকটিস করবো, সহজভাবে আঁকার একটা সিস্টেম আমি শিখে দেবো। তো আগে দেখো হৃৎপিণ্ডের কি কি বিষয়গুলো আছে। হৃৎপিণ্ডের মধ্যে বলা হচ্ছে, এটা এমসিকিউর জন্য করবা, হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম, কার্ডিয়াক মানে হার্ট, পেরি মানে চারপাশ, তার হার্টের চারপাশে যে পাতলা পর্দা ওটা হলো পেরিকার্ডিয়াম, বুঝছো? কার্ডিয়াক মানে হার্ট, আর হার্টের চারপাশে যে পাতলা পর্দা ওটাই হলো আম। আম হলো এক বচন, একটা পর্দা, এটা বোঝাচ্ছে। তবে এই পেরিকার্ডিয়ামটা, তবে ওই পর্দার নিচে আবার কিছু হচ্ছে হৃদপেশি থাকে, মানে গোটা হৃৎপিণ্ড। মনে রাখবো ধরো এটা মনে করো হৃৎপিণ্ড, হ্যাঁ, হৃৎপিণ্ডের উপরে এই আমার হাতটা মনে করো এটা হলো একটা পাতলা পর্দা,
এটা একটাই পেরিকার্ডিয়াম। কিন্তু ওই পর্দার নিচে হৃদপেশি, যেমন মাংসপেশি, ওই হৃদপেশি আবার 3 স্তর বিশিষ্ট হয়। ওই হৃদপেশি হলো 3 স্তর বিশিষ্ট। তাহলে সেটা একটু দেখো কি কি বলছে। একটা নাম হলো হৃদপ্রাচীরের 3টি স্তর। একটা হলো বহিঃস্তর বা এপিকার্ডিয়াম, কার্ডিয়াক মানে হার্ট, তো ওই কারণে। মধ্যস্তর বা মায়োকার্ডিয়াম, মায়ো মানে মধ্য বোঝাচ্ছে। আর অন্তঃস্তর বা এন্ডোকার্ডিয়াম। তাহলে হচ্ছে এই 3টা স্তর থাকে। ওই যে এটা কিন্তু হৃদপেশি, পেশি, পর্দা বাইরের দিকে যেটা সেটা পর্দা, পেরিকার্ডিয়াম। এখন বহিঃস্তর, এগুলো বহিঃস্তর কি দিয়ে গঠিত? এটি মূলত যোজক কলা দিয়ে গঠিত। যোজক মানে কানেকশন রাখে, যে সবকিছুর সাথে গোটা হার্টের সাথে যে কানেকশন, গোটাটা ঘিরে আছে, এটাকে যোজক কলা বলে। আবার একটা সাথে আরেকটা কানেকশন রাখে, গোটা শরীরের সাথে কানেকশন রাখে রক্তনালীর মাধ্যমে। তাহলে এটা হলো যোজক। যোজক মানে সংযোগ সাধন করে। যে মধ্যস্তর, এটি বহিঃস্তর অন্তঃস্তর মাঝখানে অবস্থান করে। দৃঢ় অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক কেন? আমরা কি নিজের ইচ্ছায় এটাকে কিছু করতে পারি? আমাদের হার্টকে কিন্তু নিজের ইচ্ছায় কিছু করতে পারি না, সংযোগ করতে পারি না। এটা হলো, তাই এটাকে বলা হচ্ছে যে অনিচ্ছিক। অন্তঃস্তর, অন্তঃস্তর দেখো এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম সাধারণত কি করে? আমাদের আমাদের অলিন্দ তৈরি করে। একটু খেয়াল করো যে এরকম আর কি, যে এটা একে বুঝলে আরো ভালো বুঝতে হয়। যে এভাবে আঁকা যায় সহজভাবে। বুঝতে পারো বইটা হলো হবে না, আমি এটা হলো বিরাট করবো। এটা হলো সহজ আমার এই পদ্ধতি। ইসরা আছে। আচ্ছা, তাহলে আমি একটু একটু আরো করে দেব। এটা তুমি ওটা করে দেব। তাহলে আমি এটা একটু লিখে দিই। তাহলে এই পাশ থেকে বের করব। বলতো এটা তোমার আমাদের কিন্তু আসলে এরকম 4টা চেম্বার থাকে। এদিকে একটু রিং বেশি বেশি থাকে, বাইরের দিকে নিচের দিকে বেশি থাকে আর কি। এটাকে যদি আমরা চিহ্নিত করি তাহলে দেখো যে এটা হলো ঊর্ধ্ব মহাশয় বা সুপিরিয়র ভেনাল বলা হয়। ঊর্ধ্ব মহাশয়, হচ্ছে নিম্ন মহাশয়, নিম্ন মহাশয়, নিম্ন মহাশয়। আর এটা হচ্ছে ডান অলিন্দ,
এইটা ট্রাইকাসপিড কভারিকা, ট্রাইকাসপিড কভারিকা। বা ত্রি কভারিকা, ডান দিকে হলো পালমোনারি নারী, পালমোনারি ধমনী, ধমনী বা পালমোনারি ফুসফুসি ধমনী বলে। সেমিলুনার কর্টিকা, অর্ধচন্দ্রের এটার নাম হলো অ্যাওরটা বা মহাধমনী। পালমোনারি পালমোনারি বা ফুসফুসীয় হচ্ছে বাইকাসপিড। সেমিলুনার বাম হচ্ছে বাম বাম হরিণী, বাম হরিণী। এদিকে কালো এদিকে নীল করার কারণ হলো এদিকে কারণ রয়েছে যুক্ত রক্ত আসে আর কি, হ্যাঁ, কারণ রয়েছে যুক্ত রক্ত আসে, এই জন্য এরকম কালো রয়েছে। তো পরবর্তী কারণ রয়েছে এখানে ঢুকে এখান থেকে দরজা খুললে এই বরাবর হয়ে এদিকে কারণ রয়েছে দুই ফুসফুসে চলে যায়। আর এখান থেকে অক্সিজেন যুক্ত রক্ত ঢুকে অক্সিজেন যুক্ত রক্ত দুইটা নালী কেন, কারণ দুইটা ফুসফুস থেকে অক্সিজেন ঢুকে, এখানে অক্সিজেন ঢুকে ফলে এই দরজা খুলে যায়, এই দরজা দিয়ে অক্সিজেন
এই যে এটা হলো অ্যাওর্টা বা মহাধমনী, এটা অসংখ্য শাখা প্রশাখা হয়ে গোটা শরীরে ছড়িয়ে ছিটে আছে। পরে আমি বলছি বিস্তারিত, আগে একটু আঁকা হয়েছে। আচ্ছা, এবার একটু বুঝি আমরা বিষয়টা, হ্যাঁ, যে এখানে কি কি ঘটনা ঘটে। যদিও যে যেটা হলো তোমার এন্ডোকার্ডিয়াম, সেই ক্ষেত্রে এন্ডোকার্ডিয়ামের মধ্যে যেগুলো বলা হচ্ছে সেটা হলো এন্ডোকার্ডিয়াম মূলত অলিন্দ, দুইটা অলিন্দ এবং দুইটা নিলয় তৈরি করে। এবং এন্ডোকার্ডিয়ামে দুইটা কপাটিকা, একটা হলো অলিন্দ, ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝে ট্রাইকাস্পিড কপাটিকা। দেখতে তো দুইটা মনে হচ্ছে, কিন্তু ট্রাইকাস্পিড কেন হয়? কারণ হলো এটাকে তুমি যদি পোস্ত বরাবর দেখো, পোস্ত বরাবর যদি দেখো, তাহলে দেখবে যে এটা এরকম, তাহলে 1 2 3 না, তিনটা না, লম্বচ্ছেদ করলে কি গোটা আসবে? আসবে না, তাই না? তাহলে এটা হচ্ছে 1 2 3, বুঝতে পেরেছো? এটা হলো তিন প্রকৃতির কপাটিকা। তাহলে দেখো, তাহলে এটা কি ট্রাইকাস্পিড মানে হলো যে তিনটা, 1 2 3, তাই না? তিনটা না, এটা হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা। এটা হলো দুইটা, তার মানে এইভাবে 1 2, বুঝতে পারছো? এটা হলো এই ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা একটু দেখি যে আর কি কি বিষয়, যে ওই যে এন্ডোকার্ডিয়াম তারা কিন্তু এখানে একটা কপাটিকা তৈরি করছে। কোথায়? সেটা হলো যে এই যে এটার নাম কি ছিল, এটার নাম হলো পালমোনারি ধমনী বা ফুসফুসের ধমনী। ল্যাটিন শব্দ পালমোস মানে ফুসফুস, ল্যাটিন শব্দ পালমোস মানে কি? ফুসফুস। তাহলে ফুসফুসে যে ধমনীটা যায় তার নাম ফুসফুসের ধমনী। সেখানে কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত গিয়েছে। তাহলে এই পালমোনারি ধমনী যেখানে আছে আর ডান নিলয় যেখানে আছে, এর মাঝে একটা কপাটিকা, তার নাম সেমিলুনার, অর্ধেক চাঁদের মতো দেখতে, বুঝছো? তো এটাকে কেউ কেউ হলো যে পালমোনারি কপাটিকাও বলে থাকে, যেহেতু এটা তোমার পালমোনারি ফুসফুসে গেছে তাই, ঠিক আছে? এটাকে অ্যাওরটিক সেমিলুনার কপাটিকাও বলে। এটাকে পালমোনারি সেমিলুনার কপাটিকা, এটাকে অ্যাওরটিক সেমিলুনার কপাটিকা বলে। দুই জায়গায় কপাটিকা, এখানে কপাটিকা, একটা হলো পালমোনারি সেমিলুনার কপাটিকা আর একটা অ্যাওরটিক সেমিলুনার কপাটিকা। অ্যাওরটিক মানে অ্যাওর্টার দিকে যাচ্ছে, পালমোনারি মানে কি? পালমোনারিতে যাচ্ছে, ফুসফুসে যাচ্ছে, তাই কি না? তো এখন দেখো এন্ডোকার্ডিয়াম দিয়ে কপাটিকা, অলিন্দদ্বয় এগুলো সব কিন্তু ভিতরের দিকে তৈরি হয়েছে। তো এই বর্ণনা এখানে আছে। এখন পরীক্ষা অনেক সময় আসে যে হৃৎপিণ্ডের মধ্যে যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বর্ণনা করো, এটাই বেশি আসে পরীক্ষায়, বুঝছো? এটা কখনো আসে, তবে এটা একটু বেশি আসে। তো এটা কিভাবে বলবো? আমাদের রক্ত সঞ্চালনের ক্ষেত্রে যেটা হয় স্বয়ংক্রিয়ভাবে হয়, এটা তো আমরা নিজের থেকে কিছু করি না, তাই না? তাহলে যেটা হয়, যখন অলিন্দদ্বয় প্রসারিত থাকে, কিভাবে প্রসারিত হয়? প্রসারিত কিন্তু আসলে আমাদের হলো ঠিক এই জায়গাতে এক ধরনের হলো মাংসপেশি গুচ্ছ আছে, 10 থেকে 15 মিলিমিটার আয়তনের। এই মাংসপেশির পিণ্ড আর কি, যারা হলো ইলেকট্রিক সিগন্যাল দেয়, বুঝছো? ইলেকট্রিক সিগন্যালেই তোমার হার্টের সংযোজন প্রসারণের ব্যাপারটা ঘটে। তো যখন অলিন্দদ্বয় প্রসারিত থাকে মানে ফুলে থাকে, তখন আমাদের গোটা শরীরে, যেমন ধরো আমাদের এখানে তো হার্ট, এই বরাবর ধরো আমাদের হার্ট, এখানে হার্ট বাম দিকে থেকে, তো এই যে হার্ট, মাথা এবং দুই হাত থেকে যত কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, সকল কার্বন ডাই অক্সাইড গুলা ঊর্ধ্ব মহাশিরা, এই যে মহাশিরা মানে অনেক বড় শিরা, যার অনেক শাখা প্রশাখা আছে, বুঝছো? তাহলে ঊর্ধ্ব মহাশিরার এই সকল কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এদিক দিয়ে এসে এখানে চলে আসে, বুঝছো? একই সাথে প্রসারিত হওয়া অবস্থায় একই সাথে নিম্ন মহাশিরা মানে কি? পায়ের তলা থেকে বুক পর্যন্ত যত কোষ আছে, ওই কোষে যত কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, সব কার্বন ডাই অক্সাইড গুলা নিম্ন মহাশিরা, এই নিম্ন মহাশিরাতে কার্বন ডাই অক্সাইড যুক্ত দানানিত কোষ, বুঝতে পেরেছো? একই সময় কি হয়? দুইটা ফুসফুস আছে না আমাদের, কিন্তু এখানে একটা ফুসফুস আর কি এখানে আরেকটা ফুসফুস, আমাদের দুইটা ফুসফুস, এই যে দুইটা নালী, দুই নালী দিয়ে পালমোনারি শিরা মানে ফুসফুসের শিরা দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত এখানে এসে প্রবেশ করে। যেই প্রবেশ করা হয়ে যায়,
এটা প্রসারিত হয়ে থাকে, প্রসারিত হওয়াকে ইংরেজিতে বলা হয় রাষ্ট্র। প্রসারিত, রাষ্ট্র মানে হলো প্রসারিত, রাষ্ট্র মানে কি প্রসারিত, রাষ্ট্র মানে প্রসারিত, ঠিক আছে। তো প্রসারিত যখন হয়ে থাকে, এই হয়ে থাকার সময়টা 0.7 সেকেন্ড, এত সময় ধরে প্রসারিত, 0.7 সেকেন্ড সময় প্রসারিত, 0.7 সেকেন্ড সময় প্রসারিত। এখন দেখো, এবার হলো যে প্রসারিত হয়ে গেলে এর মধ্যে রক্ত ঢুকলো, আমাদের গোটা শরীরে কার্বন ডাই অক্সাইড রক্তে ঢুকছে, উদ্যমহাশয় দিয়ে আমাদের মাথা, দুই হাত এবং বুকের আশপাশে এমনকি হৃদপেশিতে যে কার্বন ডাই অক্সাইড হয় সেটাও ঢুকে। ক্লাস নেওয়ার সময় করা তাহলে ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে কি হলো যে এখন 0.7 সেকেন্ড শেষ, ঠিক সেই সময় এখান থেকে ইলেকট্রিক সিগন্যাল আসলো, যে ইলেকট্রিক সিগন্যাল আসলো সাথে সাথে এটা সংকুচিত হয়ে গেল। সংকুচিত হয়ে গেলে কি হবে, মানে এরকম হয়ে গেল, তাহলে এখানে যে রক্ত ছিল সেই